শোনো শোনো শোনো, আমি জঙ্গলের মধ্যে একটা বিউটি পার্লার খুলেছি। স্পাম ম্যাসাজ, পলিশ, হেয়ার কাটিং ও বডি কেয়ারিং সহ আরো নানা রকম সেবা দেওয়া হয়। হাই হাই, তুমি আবার বিউটিশিয়ান হলে কবে থেকে? কেন, তুমি জানো না বুঝি? আমি কুসুমপুর জঙ্গল থেকে এসেছি। সেখানে সবাই নিজেদের রূপচর্চা নিয়ে মেতে থাকে। সেখানে আমি একটি দোকানে বিউটি পার্লারে কাজ করতাম। ভাবলাম অনেকদিন তো অন্যের বিউটি পার্লারে কাজ করেছি, এখন নিজে একটা বিউটি পার্লার খুলি। আচ্ছা, তা তুমি বিউটি পার্লারে কি কি কাজ জানো? এই ধরো, হেয়ার কেয়ার, হেয়ার পলিশ, বডি কেয়ার, বডি ম্যাসাজ, মেকআপ। ঠিক আছে শিয়াল ভাইয়া, তাহলে আমাকে সাজিয়ে দাও তো। এসো, এখানে বসো, আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আরে বাহ, আমি তো আগের চাইতে অনেক সুন্দরী হয়েছি। এবার আমার পাওনা পরিশোধ করো তো দেখি। সে কি শিয়াল ভাইয়া, তুমি তো জানো আমার স্বামী এই জঙ্গলের রাজা। আমার থেকে টাকা নেওয়াকে তোমার ঠিক হবে? ঠিক আছে, তোমার কাছ থেকে টাকা না হয় নাই নিলাম, কিন্তু বনের সবাইকে আমার পার্লারে আসতে বলবে। ঠিক আছে শিয়াল ভাইয়া, আমি সবাইকে তোমার পার্লারে আসতে বলবো। বাঘিনীর মুখ থেকে শিয়ালের পার্লারের খবর বনের সব জায়গায় ছড়িয়ে পড়ল। একে একে সবাই শিয়ালের পার্লারে আসতে শুরু করলো। এইভাবে সবাই প্রকৃতির সৌন্দর্যের আড়ালে কৃত্রিম সৌন্দর্য নিয়ে মেতে ওঠে। কিন্তু এর পরেই ঘটতে শুরু করলো নানা ঘটনা। এই যে কুমির রানী, তোমার এই মুখের অবস্থা কিভাবে হলো? শিয়ালের পার্লারে মেকআপ করিয়েছিলাম, কিসব পোষা পাউডার দিয়ে মেকআপ করিয়েছে, তার জন্য ফোড়াগুলো উঠেছে। শিয়ালের পার্লারে মেকআপ করিয়েছিলাম, তার জন্য এই অবস্থা হয়েছে। শিয়ালের বিউটি পার্লারে মেকআপ করিয়েছিলাম, তাই এই অবস্থা হয়েছে। একদিন বাঘ এক সমাবেশ ডাকলো। তোমাদের কি কি অভিযোগ আসে বলো। এই পাজি বিউটিশিয়ান শিয়ালটার জন্য আমার বউ অন্যের হাত ধরে পালিয়েছে, এর উপযুক্ত বিচার চাই। হুজুর, শিয়ালের কাছে মেকআপ করতে গিয়ে আমার মুখে ফোড়া উঠেছে, আমি এর বিচার চাই। আমি আসে মহাযন্ত্রণায়, আমার সমস্ত মুখে ফোড়া আর কালো দাগ উঠেছে, আমি তার বিচার চাই। তোমরা সবাই শান্ত হও। তোমাদের সৌন্দর্য নষ্ট হওয়ার জন্য শিয়াল উপযুক্ত শাস্তি পাবে। তবে তোমাদেরও জেনে রাখা উচিত, প্রকৃতির সৌন্দর্যই আসল সৌন্দর্য। বিউটি পার্লারে আদা ময়দা মেখে সুন্দর হওয়া যায়, তবে তা ক্ষণস্থায়ী, তা অনেক ক্ষতির কারণ হয়। আমি হুকুম করছি, এক্ষুনি শিয়ালকে ধরে আনা হোক। মন্টু, এখানে দেখ, কুমিরের ডিম। চল দুজনের জন্য দুটা ডিম চুরি করি। কুমিরের ডিম শুনেছি খেতে খুব মজা। বলতু তুই যা, দেখে আমি দেখছি। নাও বাঘের বাইরের ওষুধ, গিয়ে খাইয়ে দেবে, একদম সুস্থ হয়ে যাবে। আরে কি, দুইটা ডিম কম লাগছে কেন? হ্যাঁ, শিয়াল দুটো ডিম চুরি করেছে। বাজে শিয়াল দুটোকে দেখতে পেলে না, চিবিয়ে খাবো। এবার দেখতে পেলে না, তোদের কর্মর করে চিবিয়ে খাবো। আগের ভাই, এই নাও তোমার শিকার। তুমি দুইটি হাঁস খাও আর আমরা একটি করে নেই। তোদের হাতের ডিম দুটোও আমায় দিয়ে দে।
এই টুনি, যদি তুমি আমার বন্ধু হতে না তাহলে খুব ভালো হতো। দুজনে খুব ঘুরতে পারতাম, মজার মজার খাবার খেয়ে আনন্দ করতে পারতাম। ও ঠিক আছে শিয়াল ভাইয়া, তাহলে আজ থেকে আমরা দুজনে বন্ধু হলাম। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো টুনি। চলো তাহলে পাশের বনে, সেখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায়। চলে এসো আমার কাঁধে, দুজনে যাই। ঠিক আছে শিয়াল ভাইয়া। এই ধরেছি, এবার কোথায় যাবি বল টুনি? এবার তুই পেতে চালান হওয়ার জন্য প্রস্তুত হ। বাহ, টমটম চালানো বেশ মজার তো। কোনো পরিশ্রম হয় না আর দ্রুত চলে। কি বোকা বাক্তা। ওরে বাবা, কেন যে মর্তে ট্রাক্টরটা নিতে গেলাম? এ তো কচ্ছপের মতো আস্তে আস্তে করে যাই ফিরে যাই। আমার টমটমই ভালো ছিল। ওর ট্রাক্টরটা ওকে ফেরত দিয়ে আমার টমটম নিয়ে আসি।